ওকে, তাহলে আমরা 13 থেকে শুরু করি। আবার কি বলা আছে, পূর্বে আমরা শিখেছি হাজার মুসান্নাবাদী বচন হাজানি, হাজির মুসান্নাবাদী বচন হাতানি। যেমন হাজানি মাসজিদানি, এই দুটো মসজিদ, ও হাতানি মাদ্রাসাতানি, এবং এই দুটো বিদ্যালয়। এখন আমরা শিখবো জালিকার মুসান্না বা দ্বিবচন জানিকা এবং তিলকার মুসান্না বা দ্বিবচন তানিকা। উদাহরণ হিসেবে আসছে হাজানি মুদারিসাত, মুদারিসানি এই দুজন শিক্ষক, বা জানিকা তলিবানি এবং ওই দুজন ছাত্র। হাতানি তবিবাতানি এই দুজন মহিলা ডাক্তার, বা তানিকা মুমারিদাতানি এবং ওই দুজন নার্স বা সেবিকা। এরপর বলা হচ্ছে জালিকা থেকে যেটা আমরা পেয়েছি জানিকা, তিলকা থেকে পেয়েছি তানিকা। এর মানসুব বা মাজরুর রূপ যথাক্রমে জানিকা থেকে হলো জাইনিকা এবং তানিকা থেকে হলো তাইনিকা, অর্থাৎ যথাক্রমে জাইনিকা এবং তাইনিকা। যেমন ইফতাহ হলো জাইনিকাল বা বাইনি, ওই দরজা দুটো, ওয়াতাইনিকাল নাফিজাতাইনি এবং ওই জানলা দুটো। এর প্রধানটা আসছে মান ইয়াসকুনু কে বাস করে, কিতাইনিকাল ফিল্লাতাইনি ওই ভিলা দুটিতে বা ওই বাসা দুটিতে। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। তাহলে হাজা থেকে হাজানি, হাজি থেকে হাতানি, জালিকা থেকে জানিকা, তিলকা থেকে তানিকা। জানিকার মানসুব মাজরুর হলো জাইনিকা, তিলকার মানসুব মাজরুর হলো তাইনিকা। তার ফিল্লাতাইনি হচ্ছে কি ভিলা বা বাসা? ভিলা, জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার 13 খ, নিচের বাক্যগুলো পড়ো এবং অর্থ পাও। এক নম্বরটাকে কম্পারিজনটা দেখি কি আছে। হাজা তরিবন, একজন ছাত্র। দ্বিবচন করলে হাজানি, হাজা কিতাবুন, কিতাবুন, হাজা কিতাবুন, সরি, এটা একটা বই। আর হাজানি কিতাবানি এই দুটি বই। মুয়ান্নাস হাজিহি সাইয়ারাতুন, এই একটি গাড়ি। আর দ্বিবচন করলে হাতানি সাইয়ারাতানি এই দুটো গাড়ি। এরপরে জালিকা কলামুন, ওইটা একটা কলম। এখান থেকে জানিকা কলামানি ওই দুটো কলম। তিলকা মুদারিসাতুন, উনি একজন শিক্ষিকা। তানিকা মুদারিসাতানি ওই দুজন শিক্ষিকা। দেখুন তো এই কম্পারিজনটা পাশাপাশি আসছে, সবার কাছে ক্লিয়ার কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার 2 নম্বর পড়ুন, অর্থ করুন। হাজা আখি, ওকে, হাজা আখি অর্থ ই ই- ই- ইনি আমার ইনি ভাই, আমার ইনি ভাই। আমার ভাই। জি, ইনি আমার ভাই। ওয়াজালিকা এবং উনি সদিকি, উনি আমার বন্ধু। 3 নম্বর হাজানি কিতাবাইয়া, এই দুটি আমার বই। আমার আমার বই।
ওয়াজানিকা কাতাবা কিতাবা এবং জামিলি, sorry, কিতাবা জামিলি, কিতাবা জামিলি এবং ও দুটি আমার বন্ধুর বই। জামিলি সহপাঠীর বই এবং সরি দুটি ওই আমার দুটি আমার সহপাঠী। সহপাঠীর বই। 4 নম্বর, হাতানিল হাফিলাতানি এই বাস দুটি তাসিরনি কি স্যার? তাসিরনি, তারপরে সামনে আগান। ইলাল তাসিরনি ইলাল জামিয়াতি, ইলাল জামিয়াতি ওয়া যাওয়া দেয়, এই বাস দুটি বিশ্ববিদ্যালয়ে যায়। আচ্ছা আচ্ছা যাওয়া সার ইয়াসির থেকে। জি জি, ওখান থেকে আসে। জি 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 যাচ্ছে। ওয়াতানিকা ইলাল মাতরি এবং ওই দুটি এয়ারপোর্টের দিকে যায়। ওই বাস দুটো এয়ারপোর্টের দিকে যায়। এই বাস দুটো যায় বিশ্ববিদ্যালয় এবং ওই দুটো যায় এয়ারপোর্ট। এয়ারপোর্টে এবার 5 নম্বর, কি আর কারো শব্দ পাচ্ছি না। লিমান হাযিহিল লিমান মান হাযিহিল হাযিহিল তার জন্য দাফাতির, হিদ্দাফাতি এই হিদ্দাফাতিরু খাতাগুলো কার জন্য? ওকে, এই খাতাগুলো কার জন্য? হিয়া লি জাইনিকা ইহা জাইনিকা তলিবাইনি লিবাইনি, তলিবাইনি এগুলো ইহা ওই ছাত্র দুজনের, এগুলো ওই ছাত্র দুজনের। এগুলো ইহা হবে না স্যার নাকি না? ইহা দিয়ে তো আবার দুটো দিল। এইগুলো আসলে ইয়াটা হলো এই যে আদ-দাফাতিরু, আচ্ছা খাতাগুলো খাতাগুলো কুল্লু জমা মুয়ান্নাস হচ্ছে হিয়া, বহুবচন। এইগুলো মানে এই খাতাগুলো কার জন্য? লিজাইনিকা তলিবাইনি, ওই ছাত্র দুজনের। জি ঠিক আছে। নাম্বার 6, লাউনু তাইনিকা লাউনু রং সাইয়ারাতাইনি, তাইনিকা ওই তাইনিকা ওই সাইয়ারাতাইনি গাড়ির রং জামিল, সুন্দর। ওই গাড়ি ওই লাউনু গাড়ি দুটোর তাইনিকা সাইয়ারাতাইনি, ওই গাড়ি দুটির রং রং দুটো রং সুন্দর। দিয়ে জামিলুন, সুন্দর। এবার নাম্বার 7, কল আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেন লি মুসা মুসা আলাইহিস সালামকে আলাইহিস সালাম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, ফাজানিকা আযানিকা, সুতরাং বুরহানানি, বুরহানানি বুরহানানি, জি, এই দুটি প্রমাণ। ওই দুটো হলো প্রমাণ। প্রধান মানে প্রমাণ, দর্শন। ওই দুটি কোনটার অর্থ প্রমাণ। প্রমাণ হবে স্যার? হ্যাঁ, এই যে বুরহানানি এটার বুরহান, অর্থ হ্যাঁ বুরহানুন শব্দটা প্রমাণ, দলিল। অর্থাৎ জানিকা বুরহানানি, ওই দুটি প্রমাণ মিন রব্বিকা, তোমার রবের কাছে, রবের ইলা কাছে, ফিরআউনা, ফিরআউনের কাছে, ওয়া মালাইহি, এবং তার সভাসদের প্রতি বা পরিষদ বর্গের কাছে। মালাই অর্থ পরিষদ বর্গ। পরিষদ বর্গ, মন্ত্রী পরিষদ। এটার রুট শব্দটা কি স্যার? মালাউন, মালাউন। মালাউন দেখুন তো একটু মনে কোনো কনফিউশন আছে কিনা। জি না মালাউন, তাহলে মালাউনের অর্থটা সরি, কি হবে? মালাউনের অর্থটা কি হবে?
সভাসদ, পরিষদ। আমরা দেশ হিন্দু থেকে মালাউন বলি। এটা অন্য কোনো সোর্স বা ডিফারেন্ট বানানের, এটা না। এবার আসুন যথাযথ ইসমুল ইশারাত লিল বাঈদ। ইসমুল ইশারাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, লিল বাঈদ এবং লিল কারিব। বাঈদ মানে দূরত্ব নির্দেশক, যেমন যালিকা তিলকা, জানিকা তানিকা, উলাইকা, এরা হলো লিল বাঈদ। আর লিল কারিব কোনগুলো? হাজা হাজিহি, হাজানি হাতানি হাউলাই, এগুলো হলো নৈকট্যবোধক, আর ওইগুলো হলো দূরত্ববোধক। এখানে দূরত্ববোধক ইসমুল ইশারা দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করতে পেরেছে। নাম্বার 1, হাজা বাইতি, বাইতি, ওই বাড়ি, এটা এটা আমার বাড়ি। এটি আমার বাড়ি। ওয়াজালিকা বাইতু, ওয়াজালিকা বাইতু ওয়াজালিকা বাইতু আখি, এবং আখি, ওইটা আমার ওটা আমার ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি। ওইটি আমার ওটা আমার ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়ি। জি। এবার 2 নাম্বার, হাজানি আযানি হাজানি আখাওয়াতিয়া, হাওয়াই, ইয়া, এই দুটি আমার এই দুটি আমার ভাই। ভাইয়ের ভাই। বাই, এটি আমার ভাই। এই দুজন আমার ভাই। এই দুজন আমার ভাই। ওয়াজালিকা 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 জামিকা জালিকা হবে? জামিলায়া, না, জালিকা নাকি জানিকা? কোনটা? জানিকা, 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 জানিকা জামিলিয়া, জামিলিয়া, জামিলায়া, জামিলায়া। জামিলায়া। আগেরটা কি হবে তাহলে? আগেরটাও কি জানিকা ছিল? আখাওয়ায়া, আখাওয়ায়া। না, 1 নম্বরে যে পড়েছি জালিকা ছিল। না, প্রথমটা জালিকা। একবচন। প্রথমটা যেহেতু বাড়ি বাইতুন জালিকা একবচন, তো তাহলে তার সাথে কি দ্বিবচন হতে পারে? জি না, জি না। জালিকা। কিন্তু এটা হলো জামিলা, জামিলানি নুন বাদ মুদাফের কারণে, তাহলে দ্বিবচন না? জি, জি, এটা যদি দ্বিবচন হয় তাহলে তার মুক্তাটা কি হবে? জালিকা দ্বিবচন দ্বিবচন হবে। হবে। যাই দ্বিবচন হবে। জানিকা, জানিকা। মুক্তাদা মারফু না মানসুব কেন করেন? মারফু। হ্যাঁ, তোমরা জালিকা থেকে জানিকা। জি, আর গত ক্লাসে যে ইয়াতে ফাতা বা জবর কেন হলো এটা কি মনে আছে? তো গত ক্লাসে পড়লেন ইলতিকাউস সাকিনানের জন্য, একই শব্দের মধ্যে ইলতিকাউস সাকিনান, জি, হামজা সাকিন ইয়া সাকিন, এর জন্য দ্বিতীয় বর্ণে ফাতা হয়েছে। জি। এবার আসুন নাম্বার 3, হাতানি হাতানি, হাতানি তাইয়া, বিনতায়া, বিনতায়া, এই দুজন ওই দুজন আমার দুজন মেয়ে। আমার বোন। মেয়ে। আর পরে আচ্ছা, আছে মেয়ে। বিনতা উক্তি, আমার বোনের মেয়ে। তাহলে কি হবে এটা? ওয়াতানিকা ওয়াতানিকা তানিকা, বানাতা উখতি, বিনতা, উখতি, বিনতা, বিনতা উখতি, বিনতানি নুন বাদ, বিনতা উক্তি, আমার বোনের মেয়ে। ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ। স্যার, এবার 4 বিনতাইয়া হবে আমার মেয়ে, ঠিক না? হ্যাঁ, বিনতুন, বিনতানি যখন মুদাফ করলেন তার নুন বাদ বিনতা, যদি বলেন আমার সাথে যোগ হবে ইয়া মুতাকাল্লিম, তাহলে বিনতা ইয়া, আমার দুই বোন। আর আলহামদুলিল্লাহ। বিনতা উক্তি, বোনের মেয়ে। জি, বিনতা উক্তি ইয়া মুতাকাল্লিম লাগাইলে আমার বোনের দুই মেয়ে। জি, আলহামদুলিল্লাহ। এবার 4 নম্বরে আসুন, ইফতাহা, হলো তাহ হলো আজাইনি, এই আজাইনি, এই আজাইনিল বাবাইনি, বাবাইনা, বাবাইনি, এই দরজা দুটো খুলো। এই দরজা হলো। দুটো হলো। আজাল বাবাইনি, লা তাফতা, আজাইনিল, খুলো না, লা তাফতা যাহা খুলো না, জাহানিকা, জাইনিকা। জাইনিকা।
এবং খুলো না sorry, এবং তুলনা ওই দুটো কি আছে? ইত্তা আজাইনিল বা বাইনি হলো এই দরজা দুটি। লা তাফতাহ খোলো না, তার মানে ওই দুটো খোলো না। কি ওটা তাহলে জাইনিকা হবে কারণ মাফুলুন জাইনিকা বিহি মানসুব। জাইনিকা, লা ইত্তা জাইনিকা, ওই দুটো খোলো না। ওকে, এবার 5 নাম্বার। ইয়া ওয়ালাদু ইয়া ইয়া ওয়ালাদু ওয়ালাদু হে হে বালক বালক ইকসিল ইকসিল ধৌত ধৌত করো করো হাতাইনি হাতাইনিল সাইয়ারাতাইনি সাইয়ারাতাইনি এই গাড়ি দুটো ধৌত করো। ধৌত করো, হে বালক এই গাড়ি দুটি ধৌত করো। ওকে, লা তাকসিল লা তাহসিল দৌত করো না ধৌত করো ধৌত না করো না তাইনিকা ওই দুটো তাইনিকা তাইনিকা। ওই দুটি দৌত ওই করো না দুটি ধৌত করো না। স্যার এখানে তাইনিকা হয়েছে কারণ সাইয়ারা তো মুয়ান্নাস গাড়িটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস ওকে, মাশাআল্লাহ। ইয়া ওয়ালাদু হে ছেলে, এক্সেল ধৌত করো, আতাইনি সাইয়ারাতাইনি এই গাড়ি দুটো, লা তাকসিল ধৌত করো না, তাইনিকা ওই দুটো। ঠিক আছে তো? জি জি আলহামদুলিল্লাহ। এবার চলে আসে নাম্বার 14। আতা ইয়াতি, আতা ইয়াতি, এটা হলো নাকিস, কারণ শেষের বর্ণ দুর্বল। আবার অন্যদিকে তাকালে এটা মামুজ, কারণ প্রথম বর্ণ হামজা, তাই না? জি এক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে এই ভার্বটার ক্ষেত্রে সেটা আমি দেখি। তাহলে আতা ইয়াতি এর আমল রূপ হলো ইতি, ইতি। এখন এটা কিভাবে ঘটলো? এই আতা ইয়াতি, এই ইয়াতির প্রকৃতপক্ষ হলো ইতি। কিভাবে হলো আহ, উস্তাদজি? আহ, আচ্ছা, তা- মামুজ। আর মামুজ বললেন যে এটা যেন কি মামুজ বলেন হামজা দিয়ে শুরু হয়েছে। যে ভার্বের মধ্যে কোনো হামজা থাকে, ও আচ্ছা। তাহলে মুতারিয়া হলো ইয়া, তারপরে হামজা সাকিন, তারপর হলো তাই কাসরা, এরপরে ইয়া সাকিন। এই তোমাদের মুদারিয়া, তাই না? জি ইয়া যখন আপনি আমর গঠন করবেন তখন কি করবেন? প্রথম হলো আলামত মুদারিয়া বাদ, বাদ শেষের দুর্বল বর্ণে যখন সাকিন দিবেন দুর্বল বর্ণ বাদ, এটুকু থাকলো, তাই না? জি এবার প্রথম বর্ণে যেহেতু সাকিন উচ্চারণ করা সম্ভব, জি না জি না তাহলে আমাদের কি করতে হচ্ছে? তা হামজাতুল ওয়াসাল আনতে হচ্ছে। এখন হামজাতুল ওয়াসাল মাঝের বর্ণে কাসরা থাকলে হামজাতুল ওয়াসালে কাসরা হয় না, মাঝের বর্ণে জি দম্মা থাকলে কাসরা। তাহলে কি পেলাম? ইতি। এখন এই কাসরার কারণে এই হামজাতুল কতিটা কনভার্ট হয়ে ইয়ায় কনভার্ট করবে। অর্থাৎ অন্যভাবে বললে এটা ঠিক ইয়ায় কনভার্ট করবে না, পাশাপাশি দুইটা হামজা হলে দুইটা হামজা একত্রিত হয়ে এক আলিফ মাদ হয়। পাশাপাশি দুটো হামজা হলে হামজা দুটো একত্রিত হয়ে এক আলিফ মাদ হয়। জি ঠিক আছে? তাহলে জি এখন এই দুটো হামজা যখন একত্রিত করবেন তাহলে হবে একটা ইয়া হামজা লাগবে আরাজের, আর হলো তাদেরকে তায়েজের, এইভাবে লেখা যায়। এক আলিফ মাদ হয়ে গেল না দুই হামজা মিলে? জি
আরেকভাবে এটা লেখা যায়, সেটা হলো হামজা জের সাথে হলো ইয়ায় সাকিন, এবার একালি মাদ হলো না, জি জি একই তো। জি অর্থাৎ মূলত হলো একালি মাদ, সেটা যদি আমরা বর্ণ দিয়ে লিখি, আসলে হামজাটা কিন্তু ইয়ায় কনভার্ট করেনি। আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এই হামজাতুল কতি তো স্ট্রং লেটার, সে কিন্তু কনভার্ট করেনি। অর্থাৎ এই দুটো হামজা মিলে একালি মাদ হয়েছে। সেই মাত্রা দিয়ে আমরা বর্ণ দিয়ে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি ইতি। তাহলে পরিবর্তনগুলো বুঝতে পারলেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই ইয়াটা আসছে কোনটার পরিবর্তে? আপু খারা জের, আপনি খারা জেড দিয়ে যদি লেখেন আর জের প্লাস ইয়া সাকিন দিয়ে লেখেন, দুটোর অর্থ মানে দুটো কি এক না? দুটোই কি একালিক মাদ না? এক একালি মাদ। আপনি খারা জের না দিলেন, দুইটা হামজা মিলে একালিক মাদ হয়। জবর থাকলে খারা জবর, জেদ থাকলে খারা জের, পেশ থাকলে উল্টা পেশ। জি জি ঠিক আছে। অথবা অথবা একালিক মাদ আপনি জেরের ক্ষেত্রে ইয়া সাকিন দিয়ে আনতে পারেন, পেশের ক্ষেত্রে অ সাকিন দিয়েও আনতে পারেন, জি তাই জি তো? ঠিক আছে। জি সেই কথাটি এখানে বলতে দেখেন, আতা ইয়াতি এর আমল রূপটা হলো ইতি, জি যা প্রকৃত বাক্য হলো ইতি। যদি দুটো হামজা পাশাপাশি আসে, যাদের প্রথমটি হরকতযুক্ত এবং দ্বিতীয়টি হরকতবিহীন অর্থাৎ সুকুনযুক্ত, তবে দ্বিতীয় হামজাটি বাদ হয়ে যায় এবং প্রথম হামজাটির সাথে ক্ষতিপূরণ বাবদ একটি মাদ যুক্ত হয়। যেমন আ, প্রথমটায় ফাতা, পরেরটায় সাকিন, দুটো মিলে আ, একালিক মাদ। এরপরে জের এবং পরেরটা সাকিন সমান সমান ই, একালিক মাদ। আপনার খারাপ জের দিয়েও কিন্তু লেখা যেত, এটা যেত না? জি স্যার আমি পরেরটা বুঝি নাই, সেকেন্ডটা। এইটা ই জি ই প্রথমটায় হরকত, দ্বিতীয়টা সাকিন না? জি তাহলে এই দুইটা মিলে কি হবে? আপনার একালি মাদ একটা হবে। হামজা হবে, নিচে একটা খাড়া জের, জি একালি মাদ হলো কিনা? জি জি এখন আপনি ওইভাবে যেমন লেখা যায়, আবার এটা জের পরে ইয়া সাকিন, একই কথা না? দুইটা সমান সমান এক না? জি 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 আচ্ছা ঠিক আছে। আমরা দুইভাবেই লিখতে পারি। জি একইভাবে প্রথমটায় পেশ, পরেরটায় সাকিন, তার মানে এক্ষেত্রে কি ঘটবে? উল্টা পেজ দিতে পারবো। উল্টা পেশ, অর্থাৎ উল্টা পেশ। অথবা অথবা আমরা ওয়াও নিয়ে আসতে পারবো। ওয়াও নিয়ে আসতে পারি। জি ব্যবস্থা করছি। ঠিক আছে? জি জি আলহামদুলিল্লাহ। এক কথা হলো, পাশাপাশি দুটো হামজা হলে, যার প্রথমটায় হরকত, দ্বিতীয়টায় সাকিন, তাহলে দুটো হামজা মার্জ করে একালিক মাদ হয়। এই মাদটা হবে, প্রথমটা যদি হরকত আছে তার সাপেক্ষে, ফাতা থাকলে জবরে মাদ, কাসরা থাকলে জেরে মাদ, দম্মা থাকলে পেশে মাদ। ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। সেই কথাটি এখানে বলেছে। এই যে আ মিলে হলো আ, ই মিলে হলো ই, উ মিলে হলো উ। ঠিক এখানে ই সমান সমান হলো ই। এবার বুঝছেন কিভাবে আমারটা হয়েছে? জি 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 থেকে এই নিয়ম অনুযায়ী ই টি হয়েছে ইতি। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার, তাই তো? জি জি এবার আরো কিছু কথা আছে। কিন্তু শব্দটির পূর্বে যদি ওয়াও এবং হা আসে, তবে প্রথম হামজাটি উচ্চারণে বাদ হয়ে যায়, কারণ হামজাতুল ওয়াসাল, কারণ সেটা হামজাতুল ওয়াসাল, এবং সেক্ষেত্রে পরবর্তী হামজাটির পূর্বের অবস্থায় ফিরে যায়, কারণ সেক্ষেত্রে আর দুই হামজার মিলন হয় না। আচ্ছা, একটু আবার লিখে দেখাই, বোঝার জায়গা আছে। ধরেন এখানে কি ঘটলো,
তি, তাই তো? জি আর এই যে প্রথম যে হামজাতুল ওয়াসাল, এটা তো আসল ছিল না, এটা আমরা আনছি উচ্চারণ করা যাচ্ছে না এই জন্য, তাই তো? জি জি আচ্ছা, এখন যদি পূর্বে একটা ওয়াও আসে, তাহলে এই হামজাতুল ওয়াসালের উচ্চারণ থাকবে? জি জি না না যদি হামজাতুল ওয়াসালের উচ্চারণটা না থাকে, তাহলে কি আর দুই হামজা আবার একত্রিত হইলো? এই প্রথম হামজা তো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। জি জি এবার কিন্তু ওয়াতি, তখন কিন্তু আবার ওই ইয়া থাকবে না, আবার এই হামজাটাই ব্যাক করবে। বুঝিনি বুঝলেন? বুঝিনি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আরো একটু লেখা লাগবে। আচ্ছা, ওয়াতি আমার ওয়াতি জি, ওয়া থাকলে আমাদের হামজাতুল ওয়াসালটা থাকবে না। আমাদের এই সাকিন ছিল, এই তি ছিল। ইয়াতি প্রথমে আলামত মুদারিয়া বাদ, শেষে দুর্বল বর্ণ বাদ, পাইলাম না? এটা জি 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 আমরা উচ্চারণ করতে পারি না বিধায় কি করলাম, এর সাথে একটা হামজাতুল ওয়াসাল আনলাম। ওয়াসাল মাঝের বর্ণের কাসরাতে, এখানে হলো কাসরা। এখন এই দুই হামজা মিলে এক আলিফ মাদ হলো, জি সেটাকে আমরা এভাবেও লিখতে পারি, হামজায় কাসরা খাড়া জের আর তায়ে সাকিন, এভাবে লিখতে পারি। আরেক জি ভাবে লিখতে পারি, হামজায় জের, তারপর ইয়া, তারপর হলো তা, তায়ে কাসরা, জি এভাবে লিখতে পারি, তাই না? জি এই যে নিচের দুইটা ক্ষেত্রে দুই মানে একটা হামজায় যে এক আলিফ মাদ হইলো, কেন হলো? উপরে এই দুইটা হামজা একত্রিত হওয়ার কারণে না? জি জি এই দুই হামজা একত্রিত হওয়ার কারণে তো। জি আচ্ছা, এর মধ্যে প্রথম হামজা তো অতিরিক্ত আমরা উচ্চারণ করতে পাই না বিধায় ধার নিয়েছি, তাই না? জি হুম আচ্ছা, এখন যদি আপনি শুরুতে আবার ওয়াও জবর ওয়াও আসে কোনো কারণে এই শব্দের, ও তখন এবার তো এই উচ্চারণ করা যাবে। এই হামজাতুল ওয়াসালের উচ্চারণ কি তখন আর থাকবে? জি না জি না আচ্ছা, তাহলে হামজাতুল উচ্চারণ বাদ। এবার কি আর দুই হামজা পাশাপাশি আসলো? জি জি না না একটা তো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। একটা একটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন কিন্তু আপনি নিচের এই ফিগারে আর থাকতে পারতেছেন না। ইয়ার আসবে না তাহলে। আর ইয়া আসার সুযোগ নাই। এবার ওয়াতি হয়ে গেল। আচ্ছা এখন ওয়াও না হয় এখানে হতে পারে ফা। তো যদি ফা আসে, ফাতি, কি হতে পারে না? জি 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 এটা কিন্তু কমপ্লিটলি ম্যাথমেটিক্স এর মতো বোঝার একটা বিষয়, তাই তো? জি হুম ইজ ইট ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। ক্লিয়ার, কিন্তু বলতে একটু সময় লাগবে। হ্যাঁ, কি এভাবে লিখে লিখে বুঝাতে পারবেন না কাউকে শিখাইলে? পারবো ইনশাআল্লাহ স্যার। এই ওই যে বললাম শুরুতে একটু হয়তো সময় লাগবে। সবকিছু চেষ্টা করতেছি যাতে ১-২ মিনিটের ভিতরে বলা যায়। এরকম একটা কিছু প্রেজেন্ট করতেছি। তো এইগুলো একটু সময় লাগবে। এবার আসেন, সেই কথাটাই এখানে বলছে, কিন্তু শব্দটির পূর্বে যদি ওয়াও এবং ফা আসে, তবে প্রথম হামজাটি উচ্চারণে বাদ হয়ে যায়, কারণ ইয়া হামজাতুল ওয়াসল। সেক্ষেত্রে পূর্বের হামজাটি পূর্বের অবস্থায় ফিরে আসে। ওই যে ইয়া হয়ে গেছিল সেটা না, তখন হামজাটা আগের জায়গায় ফিরে আসে, কারণ সেক্ষেত্রে দুটো হামজার মিলন হয় না। এবং সেক্ষেত্রে আমলটি হবে ওয়াতি, ওই হামজাটা লেখায় বাদ হয়ে যাবে। জি বুঝা গেল? জি জি এবং আসো অথবা ফাতি, এক্ষেত্রে ওই হামজাটা লেখায়ও বাদ হয়ে যাবে। সুতরাং আসো, ইহা লেখা উচিত ছিল হামজাতুল ওয়াসাল সহ, যেমন ওয়াতি অথবা ফাতি, এমনটা লেখা উচিত ছিল, কিন্তু লেখা ইহা বাদ হয়ে যায়, কারণ দুটি আলিফ পাশাপাশি আসতে পারে না। এভাবে দুটো আলিফ পাশাপাশি লেখা যায় না। দেখেন তো বুঝলেন কিনা ব্যাখ্যাটা? জি স্যার। আলহামদুলিল্লাহ ওস্তাদ।
তবে আতা বি, আতা ইয়াতি ভার্বের অর্থ হলো আসা। আর এই আতা ভার্বের সাথে যদি ভার্ব যার বি আসে তার অর্থ হবে নিয়ে আসা, ব্রিং। শুধু আতা ইয়াতি মানে কাম, আর আতা ইয়াতির সাথে ভার্ব যার বি আসতে হবে ব্রিং, অর্থ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি উস্তাদ জি জানি। এটা কোথায় বিয়ের কথা ও পরেরটা? জি ঠিক আছে। হ্যাঁ, এটা একটা প্রিপোজিশন যুক্ত হলে ইংলিশে মানে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হলে ভিন্ন ভিন্ন মিনিং ক্রিয়েট করে না? জি ডাই ফর, ডাই বাই, ডাই উইথ, ডাই ফ্রম, এক একটা প্রিপোজিশন দিলে ভিন্ন ভিন্ন সেন্স ক্রিয়েট হয় না? জি জি এবার কি বলছে দেখেন উদাহরণ তার, মা আতিতুল ইয়াওমা বি দাফতারিন নাহউই। তাহলে মা আতাইতু আল ইয়াওমা, ইয়াওমা এরপর এই যে বিটা আছে এই বিটাকে ধরে অর্থ করতে হবে। আমি নিয়ে আসি নাই আজ দাফতারিন নাহউই, গ্রামারের খাতা, আমি ব্যাকরণের খাতাটা নিয়ে আসি। কোরআনের সূরা বাকারার 258 নম্বরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, কলা ইব্রাহিম, ও ইব্রাহিম বলেছিল, ফাইনাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াতি বিশ-শামসি, নিয়ে আসেন সূর্যকে, মিনাল মাশরিকি, পশ্চিম দিক থেকে, ফাতি, দেখেন ওই ব্যবহারটা, হা সহ, ফাতি বিহা, তুমি নিয়ে আসো ইহা, মিনাল মাগরিবি, পূর্ব দিক থেকে। এটা একটা উস্তাদ মজার জি, গল্প। সূর্য তো পূর্ব দিক থেকে উঠে। আহ মানে আমি মা- এটা ভুল আসছি কি, মাশরিকি বলতে আল্লাহ তো আল্লাহ আল্লাহ উঠান পূর্ব দিক থেকে, আর ইয়ে কি বলছিল তুমি নিয়ে আসো পশ্চিম, মাগরিবি, পশ্চিম দিক থেকে। হ্যাঁ। এবং একটা মজার গল্প আছে এর সাথে, এই গল্পটা কি আপনারা জানেন? জি উস্তাদ জি। ওই যে নমরুদ নিজেকে রব দাবি করত, জি এবং সে তার রব, সে যে রব্বুল আলা প্রমাণ করতে গিয়ে সে বলছিল, আমি জীবিতকে মৃত, মানে জীবিতকে মানে মৃত্যু দেই আর মৃতকে জীবিত করি। এবং তখন কি করলো, জি সে জেল থেকে একজন ফাঁসির আসামিকে এনে ছেড়ে দিল, বলে এই যে দেখো জীবন ফিরিয়ে দিলাম। আর একজন সাধারণ মানুষকে এনে হত্যা করে ফেললে এই যে জীবন কেড়ে নিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আমার রব তো সূর্য পূর্ব দিক দিয়ে নিয়ে আসেন, দেখি তোমার যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য নিয়ে আসো তো দেখি। এই সেই আয়াত, ক্বালা ইব্রাহিমু ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, পূর্ব দিক, পরে ফাতি কি বিহা বলছে স্যার? মিনাল মাগরিব। সে তো তখন পারে বোকা নাই হয়ে না। গেছে, ওর বোকা হয়ে গেছে, আর তোর কোনো বলার কিছু নেই। এটা তো পারবে না, এটা শুধু একমাত্র আল্লাহর রাতে। তাহলে মূলত এই ফাতির ব্যবহারটা শেখানোর জন্য এই ধাপগুলো আর ক্লিয়ার। জি এখানে কি ওই যে ফাইন আল্লাহ এটাতে বলা হয়েছে সরি, না, একটা হচ্ছে ইয়াতি আর একটা হচ্ছে ফাতি, এটা ও ফাতি। এবার 15 আমরা ইতিপূর্বে শিখেছি হা হুয়া যা, এখানে ইহা অথবা এখানেই সে, একটু বিস্ময় প্রকাশের সাথে। ইহার মুসান্না বা দ্বিবচন হলো হা, হা হুমা জানি, মানে আসলে ওটা ছিল হাজার মধ্যে হুয়া ঢুকে গেছে, হা হুয়া যা। আর এটা হলো হা জানির মধ্যে হুমা ঢুকছে, হা হুমা জানি, দ্বিবচন বুঝাতে। এই যে এখানে দুজন। আর স্ত্রী করলে হা হুমা তানি, অর্থাৎ হাতানির মধ্যে হুমা ঢুকে গেছে। আর পুরুষবাচক বহুবচন রূপ হলো হা হুম উলাই, মানে হা উলাইয়ের মধ্যে কি ঢুকছে, হুম। স্ত্রীবাচক বহুবচন হলো হা হুন্না উলাই। দেখেন তো বুঝলেন কিনা, মানে ইসমু ইশারার মধ্যে দমিরটা ঢুকে যাওয়া। ইহা এখানে। জি ঠিক আছে। এবার দেখেন বলা হচ্ছে আইনা বেলালুন, বেলাল কোথায়,
বলা হলো হা হুয়াজা, এই যে এখানে। আইনা বেলালুন ও হামিদুন, বিলাল এবং হামিদ কোথায়? হা হুমা জানি, এই যে তারা দুইজন এখানে। আইনা বেলালুন ও আখাওয়াহু, বেলাল এবং তার দুই ভাই কোথায়? হা হুম উলাই, এই যে তারা এখানে। আইনা মারিয়াম, ও মারিয়াম কোথায়? হা হিয়াজি, এই যে এখানে। আইনা মারিয়াম ও আমিনা, তো মারিয়াম এবং আমিনা কোথায়? হা হুমা তানি, এই যে তারা দুজন এখানে। আর আইনা মারিয়াম ওয়া উক্তাহা, মারিয়াম এবং তার দুই বোন কোথায়? বল হা হুন্না উলাই, এই যে তারা এখানে। দেখুন তো ঠিক আছে কিনা। জি জি আলহামদুলিল্লাহ। যদি ব্যবহারটা এরপর বলছে আইনা ইব্রাহিম, ও ইব্রাহিম কোথায়? এবার সে নিজেই বলছে হা আনাজা, এই যে আমি এখানে। আইনা ইব্রাহিম ওয়া জুমালাউহু, ইব্রাহিম এবং তার সহপাঠীরা কোথায়? এবার বলছে হা নাহনু উলাই, এই যে আমরা এখানে। স্যার আইনা আনাজা ফাতেমা, কিভাবে হলো? আনাজা? হাজার মধ্যে আনা ঢুকছে, ও আচ্ছা আচ্ছা অর্থাৎ সেন্সটা এরকম, ইব্রাহিমকে খুঁজতেছে, হঠাৎ সে নিজে বুঝলো তাকে খোঁজা হচ্ছে, সে নিজেই বলছে এই যে আমি এখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না একইভাবে মুয়ান্নাস, আইনা ফাতেমাতু, ফাতেমা কোথায়? হা আনাজি, আজির মধ্যে আনা ঢুকছে। এরপরে আইনা ফাতেমাতু ওয়া জামিলাতুহা, ফাতেমা তার সহপাঠীরা কোথায়? হা নাহনু উলাই, এই যে আমরা এখানে। ক্লিয়ার? জি। এবার টেক্সট আসুন। আল মুদাররিসু, আল মুদাররিসু শিক্ষক। আইনা কলামা ইয়া, কালামা ইয়া, আমার কালামাইয়া, কলম দুটো আমার কোথায়? আমার কলম আমার কলম দুটো কোথায়? দুটি কোথায়? বিসুতিন আলিন, আলিন, বিসাউতিন আলিন, উচ্চ স্বরে। স সদের উপরে জবর হবে? সাউতিন ওয়াই সেকেন্ডস, আচ্ছা, সাউতিন আলিন, উচ্চ তাও স্বরে। উচ্চ স্বরে। তাও তার এখানে আলিনটা হবে উচ্চ। উচ্চ, জি। জি, ঠিক আছে। আর আইতুম, তোমরা কি আরাআইতুম, কলামাইয়া, আমার কলম দুটো? তোমরা কি দেখেছো আমার কলম? ইয়া ইখওয়ানু, হে আমার ভাইয়েরা। স্যার তোমরা কি দেখেছো আমার কলম হবে নাকি কলম দুটো? ও না, হ্যাঁ কলম দুটো, কলামাইয়া, আমার কলম দুটো। তোমরা কি আমার কলম দুটো দেখেছো? ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। মাজিদুন, মাজিদ। নাজিদুন, হা হুমা জানি, জানি, ইহা এখানে। ইয়া উস্তাজু, উস্তাজু, হে শিক্ষক। ওকে, ইয়া এখানে। মা, স্যার ইহা এখানেই হবে নাকি এই দুটো এই দুটো এখানে এরকম? আহুমা জানি, এই যে এখানেই, এই যে এখানেই। এই যে, জি, তারপর হুমা হুমা তাহতা হুমা হাকিবাতিকা, তোমার তাহাতা হাকি বা টিকা, ইহা তোমার ব্যাগের নিচে। আপনার ব্যাগের নিচে। এই যে ও দুটো এখানেই, ও দুটো তোমার ব্যাগের নিচে। জি। আল মুদারিসু, আল মুদারিসু শিক্ষক। হাতু হাতু, দাও দাও, দাফা দাফাতিরা, তিরুকুম, দাফাতিরকুম, তিরকুম, দাফাতিরাকুম, তোমাদের খাতাগুলো দাও। ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। ভাইয়েরা। আচ্ছা এটা মাফলুন বিহির কারণে তিরা হচ্ছে। জি, দ্বিবচন। ইয়া ইখওয়ানু। ইউসাল্লিমু সাল্লিমু লি কুল্লু ওয়াহিদিন, ইউসাল্লিমু লি, আমাকে দাও।
সাল্লামার সাথে লি হলে দেওয়া হয় কুল্লু ওয়াহিদিন প্রত্যেকে মিন হুকুম তোমাদের মধ্য হতে দাফতারাইনি দুটো খাতা, দাফতারা না হুই গ্রামারের খাতা, আর দাফতারা সরফি সরফের খাতা। সর্ফ কি উস্তাদ জি, সর্ফ কি? আমরা এ যাবৎ যা পড়েছি তার মধ্যে বুক 3 তে আমরা ভার্বের রূপান্তর শিখেছি না, যেমন জাহাবা জাহাবা জাহাবু জাহাবা, এটা যেটা পড়েছি ভার্বের রূপান্তর, ওকে। এইটাকে মানে এটাকে বলে মিজান। এরপর আমরা শব্দের যে বিভিন্ন রূপান্তর শিখলাম না, একটা শব্দের বিভিন্ন রূপান্তর হয়, Yeah. মারফু মানসুব মাজরুর বিভিন্ন ভাবে যে শব্দের যে পরিবর্তনগুলো ঘটে, এটাকে বলে সরফ। আর এই যে জুমলার যে ব্যবহারগুলো শিখলাম, এটাকে বলে নাহু। অর্থাৎ সরফ মানে হলো শব্দ প্রকরণ, নাহু হলো বাক্য প্রকরণ। জি, তারপরে আতুল্লাবু তুল্লাবু ছাত্ররা ছাত্ররা আসসালামু আলাইকুম স্যার। তুল্লাবু ছাত্ররা ইউসাল্লিমুনা ইউসাল্লিমুনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, আবার সরটা আবার বলে দিবেন স্যার, ভুলে গেছি। সরফ হলো শব্দ প্রকরণ, শব্দের যে রূপান্তর গুলো ঘটে। হুম। ঠিক আছে, একটা শব্দ এক বচন হয়, দ্বিবচন হয়, বহু বচন হয়, প্রত্যেকটা আবার মারফু হয়, মানসুব হয়, মাসরুর হয়। এই যে শব্দের যত রকম পরিবর্তন ঘটে, এই শরীরটা হলো সরফের অন্তর্ভুক্ত। হুম। আর বাক্যের যে নিয়মাবলী ইত্যাদি ইত্যাদি আমরা যা শিখেছি, মুবতাদা খবর থেকে শুরু করে বাক্যের যে নিয়মাবলী, এগুলো জি। নাহুর অন্তর্ভুক্ত। আর ভার্বের যে রূপান্তর আমরা শিখেছি বিভিন্ন ফর্ম, এটা হলো মিজানের অন্তর্ভুক্ত। জাযাকাল্লাহু খাইরান স্যার। বারাকাল্লাহ। জি, আত-তুল্লাবু ইউসাল্লিমুনা লাহু, ছাত্ররা দিচ্ছে তাকে, দাফাত লাহু তাদের খাতাগুলো, রাহু খাতাগুলো। আইনা দাফতারাকা, আইনা আইনা দাফতারাকা মানে তোমার খাতা কোথায়? হে হাসিমু, তোমার হে খাতা হাসিম। দুটো দাফাতিরকা কোথায়? কেন দাফাতিরক কেন? দাফাতিরকা এখানে কি খায়ের সাথে আলিফ আছে? দাফতারুন তার দ্বিবচন, দাফতারনি তার মুতাফারিক ও নুন, দাফতারকা। জি জি তোমার খাতা দুটো কোথায়? ইয়া হিসাম, হে হিসাম। জি ঠিক আছে। তারপরে হিসামু সামু সাল্লা তুহুমা, সাল্লাম তুহুমা, সাল্লাম তুহুমা তোমাদের সাল্লাম তুহুমা, এটা কি হবে? লাকা লাকা লাকা। আমসি, আমসি। মানে সাল্লাম আমসি তো তুহুমা। গতকাল। তাকে দিয়েছে, তারা তাকে দিয়েছে গতকাল। আমসি হিসামুন, হিসাম বলতেছে সাল্লাম তু হুমা লাকা, সে দুটি দিয়েছি আপনাকে, আমসি গতকাল। স্যার এই এই হুমা যে সাল্লাম তু হুমা, এই হুমাটা হবে মাফুলুন বিহি। মাফুলুন বিহি। আর এই সাল্লামের সাথে এই লিটা যুক্ত হয়ে হবে দেওয়া। দিয়েছি আপনাকে, আমি ও দুটো দিয়েছি আপনাকে আমসি গতকাল। তারপরে আপনি আহ, মুদাররিসু। আল আল মুদাররিসু। মুদারিসু শিক্ষক, আসাল্লাম তা তু সাল্লাম তা, আমি তোমাকে দিয়েছি ফি দাফতারাক দাফতারাইকা দাফতারাইকা দাফতারাইনি ইয়া ইয়া মাজিদু মাজিদু মাজিদুল। মাজিদুল সাল্লাম তা, আমি তাকে দিয়েছি মাজিদকে গতকালকে। লি দাফতারাইকা খাতা দুটো
আসাল্লামতা তোমার খাতা দুটো। আসাল্লামতা লি, তুমি কি দিয়েছো আমাকে? দাপ্তা রয়কা, তোমার খাতা দুটো। ইয়া মাজিদু, হে মাজেদ। এই যে দাপ্তা রয়কা, এখানে নুন বাদ হয়েছে না, দাপ্তা রয়নি ছিল না? জি জি তারপর মাজিদু মাজেদুন, মাজিদুন মাজিদুন। ইন্নি নিশ্চয়ই আমি নিশ্চয় নাসিতু মানে নাসিতু, ভুলে ভুলে গিয়েছি গিয়েছি। نسيت ভুলে গিয়েছি। আন 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 আতায়া آتايا আতাইয়া বিহিমা, নিয়ে আসতে বিহিমা সে দুটো, ওই যে আতা প্লাস বি, নিয়ে আসা। বিহিমা আতা ইয়া বিহিমা, আমি ভুলে গিয়েছি সে দুটো নিয়ে আসতে। কি বোঝেননি? জি জি। جي তারপর তাহলে আল নিয়ে আসতে হবে আতাইয়া বি এই পর্যন্ত। আতার সাথে বি, আতার সাথে যখন বি যুক্ত হয়েছে, জি আতা জি বি মানে নিয়ে আসা। জি জি ঠিক আছে। আর আনের কারণে মানসুব হওয়ার কারণে আতা ইয়া হয়েছে। তারপর আল মুদারিসু শিক্ষক ইযহাব ইজহাব ইলা মাহজাহি, ইযহাব যাই ইলাল যাও যাও মাজহাই হোস্টেলে। ফিল ফুসহাতি, মানে ফিল কোন উস ফাঁকা, যখনই ফাঁকা পাবা, ফুরসত মানে যখনই ফুরসত পাবা, ফাঁকা পাবা, চলে যাবা হোস্টেলে। ওয়াতি, তিন এই যে ওয়াতি দেখেন, ওয়াতি বিহিমা, এবং নিয়ে আসবা সে দুটো। দাফাতিরু মান হাজিহি, ইয়া হারিসু, এ হারিস, এই খাতাগুলো কার? জানতে বললেন কিনা? দফাতির। জি খাতাগুলো। এরপরে জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল হারিসু আল হারিস হারিসু হারিস হাজার হাদানি أذاني দাফতারা دفترا দাফতারাইয়া, রাইয়া دفترايا ইয়া তো হারিস আমার আমার খাতা, এই দুটো আমার আমার খাতা খাতা। এই দেখেন এখানে নুন বাদ হয়েছে, দাফতারাইয়া নুন বাদ হয়েছে না? জি جي ঠিক, তারপর ওয়াহাদানি দাফতারা হাদানি, হামিদিন এবং এবং এই দুটো এই দুটো حامد দাফতারা হামিদের খাতা হামিদিন, এবং এই দুটো হামিদের খাতা। মানে এখানে আচ্ছা, দুটোই হবে এই দুটো হাজানি হ্যাঁ, এবং এ দুটো আমার খাতা এবং এ দুটো হামিদের খাতা। এখানেও নুন বাদ হয়েছে না? জি জি কারণ শেষে একটা প্রশ্ন আছে, এই দেখেন 16 গ, মূল দার্সের দ্বিবচন ও জামা মুজাক্কার সালিম ইসম চিহ্নিত করো যাদের নুন বাদ দেওয়া হয়েছে। আপনি সলভ করে করে আসলে এই প্রশ্নটা সলভ হয়ে যাবে না? جي জি ওকে, আর এই দুটো আমার খাতা এবং এই দুটো হামিদের খাতা। তাহলে দাফা তীর কেন হয়েছে এখানে? কেন? দাপ্তারুন, দাপ্তারনি, তার নুন বাদ। দাপ্তার হামিদিন, হামিদের দুই ও খাতা। মুদাফ ইলাইহির কারণে। জি জি জি, ও জি জি। ওইটাই বলি, আমি ভাবতেছিলাম মাফুলিন বিহি, তো মাথা খারাপ। ওটা হলো জুমলাতুল ইসমিয়া, মুক্তদা জি খবর। এবার আল মুদারিসু, হুম। তাআলা ইয়া হাস, হিশাম, হেশাম আসো। তাআলা খুজ, নাও নাও দাপ্তারাইকা, দাপ্তারাইকা, তোমার খাতা দুটি। তোমার দুটি খাতা। স্যার আমি তো ভাবলাম তাআলা শুধু আল্লাহ তাআলার সাথেই হয়। না না, কেন? এটা বিস্তৃত একখানা আগে পড়ছেন, তাল মানে আসো। আপনারা হজে গেছেন, এই শব্দ প্রচুর শোনার কথা। তাল তাল, আসো এখানে, ওরা বলে ওয়াক্ত করে তাল গুনা, এখানে আসো। আর আল্লাহর ক্ষেত্রে তাআলা, তারপরে ইয়ে আছে। এই বিস্তারিত ব্যাখ্যা কিন্তু পিছনে আছে, একটু দেখে নিন। আচ্ছা ঠিক
খুজ খুজ নাও নাও দাফতারাইকা দাফতারাইকা তোমার দাফতারাইকা খাতা তোমার খাতা দুটো দুটো তানিকা ওকে আগান জানিকা দাফতারা দাপ্তারা জামিলিকা জামিলিকা তোমার এবং খাতা দুটো হবে না? নাও তোমার খাতা দুটো। জানিকা মানে দুইটো তো খুজ দাফতারা দাফতারাইকা তোমার খাতা দুটো নাও জানিকা দাফতারা জামিলিকা আমার এবং ওই সহপাঠীর দুটো দুটি তোমার সহপাঠীর খাতা জি ইয়া মাসউদু হে মাসুদ আইনা আখাওয়াকা তোমার দুই ভাই কোথায়? সবই দ্বিবচনের ব্যবহার। হুম লা ইয়াহ লা ইয়াহ লা দুরানি ইয়াহদুর হাদারা ইয়াহদুরানি হাদারা যেন কি ছিল স্যার? হাদারা ইয়াহদি উপস্থিত হওয়া ও সে মুঞ্জু এখনো ইয়াও মাইনি সে এখনো উপস্থিত হয় নাই এখনো পর্যন্ত যাবত না মঞ্জু আজান হচ্ছে লা ইয়াহদুরানি তারা উপস্থিত হচ্ছে না মুনজু ইয়াওমাইনি 2 দিন যাবত আও সালাসাতিন অথবা 3 দিন তারা 2 দিন অথবা 3 দিন ধরে অনুপস্থিত। আমার দুই ভাই কোথায়? ওকে মাসউদুন সুদু মাসুদু কিলাহুমা কালাহুমা মারিদান কিলাহুমা তারা অসুস্থ মারিদুন কিলাহুমা মারিদুন তাদের দুইজনই অসুস্থ। কিলা যেন কিসের থেকে বললাম স্যার? এর শিখা না কিলা বোথ বোথ অফ দেম ও উভয় কুল্লুনের দ্বিবচন হলো কিলা কিলা কিলতা শিখে আসতেন তো। আল মুদারিসু মাজা মা যাবি হিমা তাদের কি হয়েছে? জি মাসুদু ইন্না মাসুদুন মাসুদুন ইন্না মাসুদ বলছে কালামাই ইন্না কিলাইহিমা কিলাইহিমা নিশ্চয়ই তারা কিলাইহিমা নিশ্চয়ই তাদের দুইজনেরই মাসাবু জানি মাসাবুন বিইসহালি শাদীদিন তাদের দুইজনের চরম ডায়রিয়া মারাত্মক ডায়রিয়া। মাসাবুন মানে আক্রান্ত ইসহালিন ডায়রিয়া আক্রান্ত শাদীদিন মারাত্মক ডায়রিয়া আক্রান্ত they're suffering from severe diarrhea তারপরে আল মুদারিসু শাফাহুমাল্লাহু আল্লাহ তাদের শাফাহুমাল্লাহ দান করুক আল্লাহ তাদের দুইজনকে শেফা দান করুক। আল আনামু আন-নু'মানু নুমান মানু আল-জাউ আল জাউ হারুন হালুন আবহাওয়াটা ইয়া গরম। উস্তাজু ইয়া উস্তাজ ইয়া উস্তাজু আল-মুদারিসু শিক্ষক বলে ইফতাহ খোলো তাইনিকাল নাফিজাতাইনি জানালা দুটো ওই জানালা দুটি ইয়া মাজিদু হে মাজেদ ওই জানালা দুটো খোলো। ইকরা পড়ো আদ-দারসা দার্সটি ইয়া হিশাম হে হিশাম আজকে মানে আপনারা বাসায় ভালো করে পড়েননি
স্যার ওই যে আমি তো উস্তাদি আতাইয়াতি জানি করে আসছি, আমার পড়া হয়নি একদম। এটা আগানো যেত না স্যার, এটা না বুঝলে তো। একবার পড়ার হোক, বাসায় বা একবার পড়েন, যেখানে যেখানে সমস্যা পরে ক্লাসে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। হিসামুন, হিসাব বলতেছে হিসাম আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেছেন, রাকআতাল ফাজরি, রাকআতা ইদান রাকআতানি ছিল কিন্তু নুন বাদ, রাকআতাল ফাজরি, ফজরের 2 রাকাত, খায়রুন উত্তম, মিনাদ দুনিয়া, দুনিয়ার থেকে, ওমা ফিহা এবং তার মধ্যে যা কিছু তার থেকে। রাওয়াহু মুসলিমুন, মুসলিম বর্ণনা করেছেন, ওয়া তিরমিজিউ এবং তিরমিজি বর্ণনা করেছেন। এটা কোন 2 রাকাত? ফজরের সুন্নত 2 রাকাত। সুন্নত 2 রাকাত। সুন্নত 2 রাকাতের ফজিলত বলতে গিয়া আসলে এই হাদিসটা আছে যে ফজরের এই সুন্নত 2 রাকাতের মর্যাদা এই দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসে খেয়াল করেন এই যে রাকাতা নুন বাদ হয়েছে কিনা? জি। আল মুদাররিসু, শিক্ষক, ইন্না ইন্না নাউনু ইন্না নুনাল মুসান্না, ইন্না নুনাল মুসান্না, নিশ্চয়ই দ্বিবচনের নুন, তুহফাজু বাদ হয়, ইনদাল ইদাফাতি মুদাফ করার সময়। এই যে এতক্ষণ যা শিখলেন বাংলায়, এরা আরবিতে শিক্ষক শিখাচ্ছে। ইন্না নিশ্চয়ই নুন আল মুসান্না দ্বিবচনের নুন, তুহজাফু বাদ হয়, ইনদাল ইদাফাতি মুদাফ করার সময়, ফা রাকআতা আসলুহু প্রকৃতপক্ষে রাকআতানি, অর্থাৎ এখানে রাকআতা এই যে আমরা উপরে যেটা পড়লাম আসলু, সেটার প্রকৃত রূপ হলো রাকআতানি। তাহলে এখানে দ্বিবচনের নুনটা বাদ হচ্ছে না মুদাফ করার সময়? জি। সেটি আরবিতে বলছে ইন্না নুন আল মুসান্না, নিশ্চয়ই নিবচনের নুন তুহজাফু বাদ হয়, ইনদাল ইদাফাতি মুদাফ করার সময়। এরপর বলতেছে ওয়া কাযালিকা, এবং একই ভাবে তুহজাফু বাদ হয়, নুনু জামিল মুযাক্কার সালিমি, জামা মুযাক্কার সালিমের নুনটাও বাদ হয়, তাকুলু, তাকুলু তোমরা বলো, মুসলিমুল ইয়াবানি, মুসলিমুল ইয়াবানি জাপানের মুসলমানরা। এখানে প্রকৃতপক্ষে কি ছিল? মুসলিমুনা ছিল না? জি। এরপর সে ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন যে সূরাতুল বাকারাতি, সূরা বাকারায় আয়াত নাম্বার 133 আম কুনতুম শুহাদা, অর্থাৎ তোমরা কি উপস্থিত ছিলে, ইজ হাদারা ইয়াকুবাল মাউতু, যখন ইয়াকুবের মৃত্যু হাজির হয়েছিল, মৃত্যু এসেছিল, ইজ ক্বালা যখন সে বলেছিল, লিবানিহি তার ছেলেদেরকে, ইবনুনের দুটো বহুবচন হয়, একটা হলো আবনাউন, একটা হলো বানুনা জামা মুযাক্কার সালিম, সেখান থেকে বানিনা, আর মুদাফের জন্য সেই নুন বাদ, বানিহি, লি বানিহি তার ছেলেদেরকে, মা তাবুদুনা মিন বাদি, অর্থাৎ কি বললো যে আমার পর তোমরা কার ইবাদত করবে? কলু তারা বলল, না বুদু আমরা ইবাদত করব,
ইলাহাকা আপনার ইলার, ওয়া ইলাহা আবাইকা আপনার পিতৃপুরুষদের, মানে আপনার পিতাদের, পিতা বলতে পিতা পিতার পিতা পিতার পিতা সবই কিন্তু পিতা, এই কিন্তু একটা সুন্দর দলিল। সে বললো আমি ইবাদত করব আপনার এবং আপনার পিতাদের। পিতাদের কি তার মানে তার বাবা কি একাধিক পিতা ছিল? জি না। জি পিতা পিতা তার পিতা আদম আলাইহিস সালাম তার পর্যন্ত। তার পিতা, তার মানে সকল পিতার পিতা পিতার পিতা সব কিন্তু বাবার স্ট্যাটাস। জি এটি একটা প্রমাণ যে দাদা কিন্তু রসিকতার পাত্র নয়। সেটা বলছে আবাইকা ইব্রাহিমা, সেই পিতৃপুরুষ কারা? ইব্রাহিম, বা ইসমাইলা ইসমাইল, বা ইসহাক এবং ইসহাক। ইলাহান ওয়াহিদান এক ইলাহ, নাহনু লাহু মুসলিমুনা আমরা তার প্রতি আত্মসমর্পণকারী, মানে আমরা মুসলিম। ফাকাউলুহু তাআলা আল্লাহ তাআলার কথায়, লিবানিহি এই যে লিবানিহি আই অর্থাৎ লি আবনাইহি যদি ইবনুন দিয়া করেন তাহলে লি আবনাইহি তার ছেলেরা। এরপর কি বলছে? আল ইবনু, ইবনু শব্দটার লাহু জামআনি, এটার দুটো বহুবচন হয়। ইবনু শব্দটার দুইটা বহুবচন হয়। একটা হলো বানুনা, এটা জামা মুযাক্কার সালিম, ওয়া আবনাউন এটা জামা তাকসির। তাহলে ইবনুনের কয়টা বহুবচন? দুইটা দুইটা, একটা বানুনা একটা আবনাউন। আফাহিমতুম তোমরা কি বুঝেছো? আলহামদুলিল্লাহ স্যার। এরপর কি বলছে? আতুল্লাবু ছাত্ররা, নাম ফাহিমনা জাইয়িদান আমরা ভালোভাবে বুঝেছি। আল মুদারিসু শিক্ষক, ইয়া হামিদু হে হামিদ, হাতি আয়াতান একটা আয়াত দাও বা একটা আয়াত উপস্থাপন করো, তাহবি যেটা ধারণ করে, মুসান্না দ্বিবচন, হুজিফাত নুনুহু যেটা নুন বাদ হয়েছে, লিল ইদাফাতি মুদফের কারণে। এমন একটা আয়াত দাও বা একটা আয়াত বলো যেখানে মুদফের জন্য নুনটা বাদ হয়েছে। হামিদুন হামিদ বলতেছে, ক্বালা তাআলা আল্লাহ তাআলা বললেন, লিমূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, ফি সূরাতি তাহা সূরা তাহা আয়াত নাম্বার 12, ইন্নী নিশ্চয়ই আমি, আনা রব্বুকা আমি তোমার রব, ফাজআল না আলাইকা অতএব খুলে ফেলো তোমার জুতা দুটো, ইন্নাকা নিশ্চয়ই তুমি, স্যার এখানে বিওয়াদিল ফাজ বললেন কোথায়? পাখ হ্যাঁ পাখলা আছে পাতলা এখানে। ফাকলা ফাকলা মানে খুলে ফেলো, এই যে খুলে ফেলো, না লাইকা তোমার জুতো দুটি, আসলে না লুন বাদ হয়েছে, না লানি না লাইনি নুন বাদ হয়েছে। ইন্নাকা নিশ্চয়ই তুমি, বিওয়াদিল মুকাদ্দাসি তুয়া মানে পবিত্র তুয়া উপত্যকায়। এই বাক্যটা আরেকবার পড়ে দেন স্যার, ধরতে পারছি না। ইন্নি ইন্না ও ইন্নি ইন্নি নিশ্চয়ই আমি, আনা রব্বুকা আমি তোমার রব। অর্থাৎ ওই যে তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস জি সালামকে আল্লাহ বলছেন আর কি তুর পাহাড়ে, নিশ্চয়ই আমি তোমার রব, ফাকলা অতএব তুমি খুলে ফেলো, না লাইকা তোমার জুতা দুটো, ইন্নাকা নিশ্চয়ই তুমি, ওয়াদিল মুকাদ্দাসি তুয়া পবিত্র তুয়া উপত্যকায়। আল মুদারিসু শিক্ষক বলতেছে, আহসানতা তুমি চমৎকার করেছো, ইয়া হারিসু হে হারিস, হাতি মিসালান একটা উদাহরণ দাও, মিনাল হাদিস নাবাউয়ি
নবীর হাদিস থেকে। আল্লাহ হারিস বলতেছে কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই লাইশাতা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। ইয়া আয়েশা, তু হে আয়েশা, ইন্না নিশ্চয়ই, আইনাইয়া আমার দুই চোখ, তানামানি ঘুমায়, ওয়ালা তানামু কিন্তু ঘুমায় না, কলবি আমার অন্তর। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী মুসলিম দুই জায়গায় আসছে। এই যে আইনুন, আইনানি, আইনাইনি, সেখান থেকে নুন বাদ, সাথে ইয়া মুতাকাল্লিম, আইনাইয়া, নিশ্চয়ই আমার, অর্থাৎ রাসূলের ক্ষেত্রে ছিল যে তার চোখ ঘুমাইতো কিন্তু তার কল্ব কখনো ঘুমাইতো না আর কি, কল্ব জাগ্রত থাকতো। আমার কল্ব ঘুমায় না, আমার চোখ ঘুমায়। এটা নবীদের ক্ষেত্রে আর কি। আল মুদারিসু, শিক্ষক বলতেছে আহসানতা, তুমি চমৎকার করেছো। আল মুরাকিবু, সুপারভাইজার, ইয়াদখুলু, প্রবেশ করে, ওয়া ইসাল্লিম, এবং সালাম দেয়, সুম্মা ইয়াকুলু, অতঃপর বলে, আইয়ুহাল ইখওয়াতু, হে ভাইয়েরা, আইয়ু দারসিন লাকুম, কোন দার্স তোমাদের ক্ষেত্রে, ফি হিসসাতাইনিল আখিরাতাইনি, শেষ দুই পিরিয়ড, মাজিদুন, মাজিদ বলতেছে, ইলতাহুমা, উভয় ক্লাসই, লিল কুরআনিল কারিমি, কুরআনুল কারিমের ক্ষেত্রে। আল মুরাকিবু, সুপারভাইজার বলতেছে, মুদাররিসুল কুরআনি, কুরআনের শিক্ষকগণ, এই যেখানে নুন বাদ হয়েছে, কুরআনিল কারিমি, কুরআনুল কারিমের মানে শিক্ষকগণ, ফিস্তিমাইন, মিটিং এ, মাল মুদিরি, প্রধান শিক্ষকের সাথে, ইয়াম কিনুকুম, তোমাদের পক্ষে সম্ভব, আল ইনসিরাফু, প্রস্থান করা, ফিরে যাওয়া, বাদাল হিসসাতি সালিসাতি, তৃতীয় পিরিয়ডের পর। আমি একবার পড়িয়ে দিলাম, আপনারা পড়েন। আগামী ক্লাসে যেখানে যেখানে প্রবলেম আছে আলোচনা করে এই কোশ্চেন তীক্ষ্ণ ভাষায় পড়বেন, তারপর আমরা পরের অধ্যায়ে যাব। সালাত শুরু হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন নিব না। আগামী ক্লাসে যত প্রশ্ন জমার প্রশ্ন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম